أعوذ بالله من الشيطان الرجيم إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সূরা তাওবার এই 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যারা তাবুক যুদ্ধের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূলের সেই সময়ে যারা ছিল অলস, উদাসীন এবং নিষ্ক্রিয়, তাদের এই সমস্ত বেদী ও তার প্রতিকার উল্লেখ করে সর্বশেষ কর্মফল জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা যদি শামের দিকে তাবুক যুদ্ধের উপলক্ষে তোমরা যদি সেদিকে এগিয়ে না যাও, তাবুক যুদ্ধ উপলক্ষে যদি তোমরা যাত্রা না করো, তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল তাবুক যুদ্ধের জন্য আরবের কিছু লোককে ডাকলেন, দাওয়াত দিলেন, কিন্তু তাদের অনেকেই ডাকে সাড়া দেয় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেন। এটাই ছিল তাদের জন্য তখন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলছেন যে তোমরা যদি দিনের কাজ না করো, আল্লাহর দিনের জন্য বেরিয়ে না পড়ো, তাহলে তোমাদের পরিবর্তে এমন একটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন, তাদেরকে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না এবং তোমরা আল্লাহর ব্যাপারে তোমরা কোনো পদক্ষেপ নিতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তোমরা মনে করছো যে আমরা অনেক কাজ করে ফেলছি, রাসূল তোমাদের উপর নির্ভরশীল, তোমরা অনেক উপকার করছো, অনেক উৎফুল্ল, অনেক আনন্দের সাথে তোমরা বুক ফুলেই বলছো, অহংকারের সাথে, যে আমরা দিনের কাজ করছি, আল্লাহ রাসূলকে সহযোগিতা করছি। সেটা নয়, তোমরা বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিনের জন্য বাছাই করেছেন। আল্লাহ যা ইচ্ছে তা করতে পারেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতা অনেক বেশি। নমরুদ অনেক ক্ষমতা দেখিয়েছিল, একটি মশাই তাকে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলছেন যে তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি না করো, তাহলে তোমাদের এই দিনের যে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে এবং অন্য একটি দলকে দেওয়া হবে। এই আয়াতে কারিমার পরিপ্রেক্ষিতে আলেমগণ একটি দোয়া করেন, সেটা হলো আল্লাহুম্মা ইসতাআমিলনা ওয়া লা তাস্তাবদিলনা। হে আল্লাহ, আমাদেরকে দিনের কাজে ব্যবহার করেন, আমাদেরকে বাদ দিয়ে আমাদের জায়গায় অন্য কাউকে নিয়ে আসেন না। সেটা দোয়াটা আমরা করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা থেকে শরীয়তের একটি বিধি জানা যায় যে পর্যন্ত সকল মুসলমানকে যুদ্ধের উদ্দেশ্যে ঘোষণা না দেওয়া হয়, কিংবা সকল এলাকার সকল মুসলমানকে জিহাদের জন্য বের হুকুম না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত সেটা ফরজে কিফায়া। আর যখন সকল মুসলমানের জন্য আমভাবে ঘোষণা দেওয়া হয়, তখন কোনো সামান্য উজরের কারণে না গেলে তখন আল্লাহর কাছে তার ঈমান আর গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আয়াতে কারিমার ভিত্তিতে জিনের জন্য যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য নেমে যেতে পারি, কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।